ও হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি জানি এটা স্কিট ভিডিও এবং কমেডি ভিডিও বানানোর জন্য চ্যানেলটা খুলেছিলাম। বাট এখন আইডিয়াও আসছিল না, প্লাস আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। আমাদের না, মানে আমার। আম তো ওর জন্য আমি ভাবছিলাম যে যেহেতু ঘুরতে যাচ্ছি একটুখানি ব্লগ ভিডিও বানিয়ে নিই। তাতে ভিডিও চলে আসবে। আর আমি জানি আমি এখন না হিন্দিতে বানাচ্ছি না, আমি বাংলাতেই বানাচ্ছি। আর হিন্দিতে বেশি অডিয়েন্স আছে, কিন্তু তাও বাংলায় বলাটা একটুখানি সুবিধা। তো বাংলাতেই এখন ভিডিওগুলো আসবে। এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে আমরা ঘুরতে কোথায় যাচ্ছি। আমি ঘুরতে যাচ্ছি, মানে এখনো আমি বলবো না কোথায় ঘুরতে যাচ্ছি। যখন আমি ঘুরতে গিয়ে ভিডিওগুলো বানাবো এবং আপনাদের সামনে যখন ভিডিওগুলো আসবে তখন আপনারা বুঝে যাবেন। আহ, তো ততক্ষণ একটু সাসপেন্স। কমপ্লিট হয়ে গেছে, ওখানে আরেকটা সুটকেস আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ। আর এখানে ব্যাগটা যেটা আমার কাঁধে থাকবে। আর এটা পরে আমি বেরোবো। এখনো বেরোনোর সময় হয়নি, তো গোছানো কমপ্লিট, দ্যাটস ইট। এখানে তো আওয়াজের কারণে আর ভয়েসটা দেওয়া হয়নি, তো আমি এখন এখানে ভয়েস ওভার করে দিচ্ছি। আমরা এখন বেরিয়ে গেছি। আর এইখানে আমাকে দেখতে কি লাগছে, উফ উফ। এখন বাসের মধ্যে মানে উঠে গেছি, ওঠার পর ভিডিও বানাচ্ছি। রাত্রিবেলা 3:30টার দিকে এখানে আমি মানে আমার ঘুমটা ভেঙে যায়, এবং আমি ঘুম থেকে উঠে কি দেখি, একটা সুন্দর দৃশ্য যেখানে পুরো কালো। এটা অ্যাকচুয়ালি দামোদর ভ্যালির কি প্রজেক্ট চলছিল, তো সেই প্রজেক্টের ওপর দিয়ে আমরা যাচ্ছি, মানে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি। রাতে আলাদা দৃশ্য, সকালে আলাদা দৃশ্য, উফ। সকালে আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, মানে রাতের মধ্যে, মানে রাতের বেলায় দামোদর ভ্যালি আর সকালবেলা জঙ্গল। বাহ! জায়গাটা পুরো কুয়াশায় ভর্তি, মানে এরপরে হয়তো দেখতে পাবে। হ্যাঁ, এই যে এই জায়গাটা পুরো কুয়াশা, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা ওই বাস থেকে ছেড়ে আমাদেরকে আরেকটা বাসে উঠতে হলো। কেন? কারণ কি, মালবাজার যাবো, মানে শিলিগুড়ির মালবাজার যাবো। তো ওর জন্য আবার আমাদেরকে আরেকটা বাসে উঠতে হলো। আর এখানে এত ঝাঁকুনি, এত ঝাঁকুনি, মানে কি বলবো, কত ঝাঁকুনি। মানে আমাকে এই ঝাঁকুনির মধ্যেও আমি ভিডিও বানাচ্ছি, তাহলে কতটা ডেডিকেশন লাগে এর জন্যে। আই এম প্রাউড, আই এম প্রাউড অফ মি। আমরা পৌঁছে গেছি হোমস্টে, মানে এখন শিলিগুড়িতে, বাট হোমস্টেতে। সামনে ঝামেলা হচ্ছে, বাবা বাবা, ঝামেলা অন অন ব্লগ ঝামেলা, লাইভ ঝামেলা। এটা হচ্ছে হোটেলটা, শোভা লজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা ভেতর থেকে, এটা ভেতরের দিকটা হলো। তাই বলো তাই বলো, জায়গাটা তো ভালো। এটা শুধু ব্যালকনিটা। ওইদিকে ঝামেলা এখনো চলে যাচ্ছে। এটা হচ্ছে রুমের দিকে করছি আমরা। রুমটাও ভালোই দিয়েছে, এসিও আছে, টিভিও আছে, দুটো বিছানা আছে, আর কি চাই। একটা সোফাও আছে, আলমারিও আছে, আর কি চাই। ভাবছি গাড়ি ছেড়ে এখানেই থাকবো এবার। এখন চুলের অবস্থা খুবই বাজে। এত খারাপ অবস্থা কখন হলো আমিও জানি না। দেখতেও একেবারে আমি আর বলছি না। আমি আবার বিকেল 4টের দিকে বেরিয়েছি। আমিও জানি না কোথায় যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। এই জায়গায় আসলে কেন জানি না আমার ক্লাসরুমের কথাটা মনে পড়ছে।
ক্লাসরুমেও এইরকমভাবেই চেঁচামেচি হয়। এটা হচ্ছে সেই পশু যেটা আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ভাবে জেনেটিক। ও লে 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 লে। ও লে 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 লে। আমার কমেন্ট্রি শেষ হয়ে গেছে, আর কমেন্ট্রি মনে পড়ছে না। আহ? আহ? উম, সকাল ফিস। জীবনে এত পাপ করার পর এখন ভগবানের কাছে এসে ক্ষমা চাইতে হচ্ছে। এখানে দুর্গা ঠাকুরের সব রূপগুলো আছে যেগুলো মহিষাসুরকে মারতে নিয়েছিল। মানে অসাধারণ হাতের কাজ। মানে দরজার মধ্যে, এমনকি দরজার ছবি আমি পুরোভাবে নিইনি, দরজার মধ্যে এবং সিলিং এ যা যা আছে সব হাতে তৈরি করা এবং মাস্টারপিস। আর কিছু বলার নেই এটা। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার। আর যাদের পছন্দ হবে কমেন্ট।